আকাশে উঠতে থাকা রংপুর রাইডার্স এবারের বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে সবার আগে কোয়ালিফাই নিশ্চিত করে। তবে এবারে কোয়ালিফাই নিশ্চিত করলেও কোয়ালিফাই খেলা হয় না রংপুর রাইডার্সের, খেলতে হয় এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে রংপুর রাইডার্স তারা যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল তাতে মনে হচ্ছিল আগে ব্যাটিং করে তারা হয়তো 200+ একটা স্কোর খাড়া করবে খুলনা টাইগার্সের বিপক্ষে, কেননা তাদের দলে ছিল অ্যান্ডে রাসেল, টিম ডেভিড ভিন্সের মতন অনেক বড় বড় তারকা ক্রিকেটার, এমনকি নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শেখ মাহাদি, এমনকি মোহাম্মদ সাইফ এবং নাহিদ রানার মতন অনেক তারকা ক্রিকেটার। তবে তারকা ক্রিকেটার নিয়েও যেন খুলনা টাইগার্সের কাছে টিকতেই পারল না এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করা রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। মাত্র 0 রানেই রান আউটের ফাঁদে পড়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন সৌম্য সরকার। এরপরে একের পর এক উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। মাত্র 3 রানের মাথায় আবার দ্বিতীয় উইকেটের পতন ঘটে রংপুর শিবিরে। ডেভিড ভিন্স আউট হয়ে যায় 7 বলে 1 রান করে। এরপরে 7 রানের মাথায় তৃতীয় উইকেট এবং 13 রানের মাথায় চতুর্থ উইকেট। 7 রানের মাথায় শেখ মাহাদি তিনি 5 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে সাইফ হাসান তিনি 10 বলে 5 রান করে তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। 15 রানের মাথায় মোহাম্মদ সাইফুদ্দিন তিনি 8 বলে মাত্র 8 রান করে হাসান মাহমুদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে কোনো ব্যাটসম্যানই হাল ধরতে পারেনি, বড় বড় তারকা ক্রিকেটাররাও কোনো কাজ করতে পারেনি এই দিন। অ্যান্ডে রাসেলের মতন ব্যাটারও শুধুমাত্র 9 বলে 4 রান করেন, এমনকি টিম ডেভিডের মতন একজন ব্যাটসম্যান শুধুমাত্র 7 রান করে 9 বল খেলে। দলের হয়ে একমাত্র ভরসার প্রতীক ছিল নুরুল হাসান সোহান। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন আকিব জাভেদ এবং নুরুল হাসান সোহান। আকিব জাভেদের 18 বলে 32 এবং নুরুল হাসান সোহানের 25 বলে 23 রানের উপরে ভর করে নির্ধারিত 16.5 ওভারেই অল আউট হয়ে যায় রংপুর রাইডার্সের শক্তিশালী একাদশ। তবে শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তারা মাত্র 85 রান করতে সক্ষম হয়। তবে এই দিন বড় বড় তারকা ক্রিকেটার আনলেও রংপুর রাইডার্সের নিয়মিত পারফরমেন্স করা ক্রিকেটার ইফতিকার আহমেদকে অবশ্য বসিয়ে রাখা হয় এই দিন। রংপুর রাইডার্স তারা সেখানে হয়তো উল্টা করে বসে, কেননা এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে ডানহাতি এই অলরাউন্ডার। খুলনা টাইগার্স অবশ্য এই ম্যাচটি জিততে খুব একটা বেশি সময় নেয়নি। মাত্র 1 উইকেট হারিয়ে 10.2 ওভারে ম্যাচটি জিতে নেয় খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করে নাইম শেখ এবং অ্যালেক্স রোজ। নাইম শেখের 33 বলে 48 এবং অ্যালেক্স রোজের 27 বলে 29 রানের উপরে ভর করেই এই ম্যাচটি খুব সহজেই জিতে নেয় খুলনা টাইগার্স এবং এই জয়ের সাথে সাথে দ্বিতীয় কোয়ালিফাইও নিশ্চিত করে খুলনা টাইগার্স কি পারবে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচটি জিতে ফাইনালে উঠতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।